আমাদের প্রাইমারি স্কুলের মাঠে খেলতে হবে, খেলতে হলে মাঠটা পরিষ্কার রাখতে হবে এবং একটা ডিসিপ্লিন থাকতে হবে। খেলার সময় টিচার এসে তাকে ডিসিপ্লিন শেখাবে, সেখান থেকে আবার লিডারশিপ তৈরি হবে। দাঁড়িয়ে বান্দার খেলার কথা বললো, নিশ্চয়ই হি ওয়াজ এ গুড প্লেয়ার, তা নাহলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো কীভাবে? তার সেই যে শরীর চর্চা তাকে সেই সময় শিখিয়েছে এবং হেলদি হয়েছে। আর খেলাধুলা করলেই ক্ষুধু লাগবে, ভালো খেতে হবে, অটোমেটিক্যালি ডেভেলপড হবে। আমাকে বলছিল যে চায়না আগে দেখতাম ছোট্ট ছোট্ট, এখন সব লম্বা হয়ে গিয়েছে, জাপান, তাই না? হ্যাঁ, আমার বাম দিয়েছিল ববি হাজ্জাজ, ডান দিয়েছিল আমি বই নিচ্ছি, আমি তাকে দেখলাম দুইজন আমার চেয়ে লম্বা, তারা নিউ জেনারেশন। এর আগে কিন্তু গল্পটা করলো, তার মনে বললো হ্যাঁ তুমি তো ভালো খেয়েছো এখনকার দিনে, আমরাও ভালো খেতাম কিন্তু হয়নি। ওই যে ববি বলে গেল খেলার মাঠের কথা। 1967 আমি ক্লাস 7-এ মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ি। ওই স্কুলের চারিদিকে শুধু মাঠ, ওই পাশে রেসিডেন্সিয়াল কলেজ। তাই বললাম তুমি কি ওই মাঠ দেখেছো? বলে না ভাইয়া, মাঠ তো 90-এর পরে হওয়া শুরু হলো। তার মানে হিয়ার সেম 90-এর পরে। এখন ঢাকা শহর কি ইজ এ কংক্রিট জু, ইট পাথরের একটা চিড়িয়াখানার মধ্যে আমরা বাস করছি। আমরা কানে কানে ফিস ফিস করে বলছি যে একটি স্পোর্টস ইউনিভার্সিটি ওর করার ডিজায়ার রয়েছে। কোথায় করা যায় জিজ্ঞেস করছি, অনেকগুলো মাঠ লাগবে, ঢাকা শহরে এটা সম্ভব না। সে বললো পূর্বাচলে চিন্তা করা যায়। বসে বসে দুই ভাইয়া ফিস করছি, পূর্বাচলে করা যায়। আর পূর্বাচলে এত জায়গা কীভাবে হবে? আবার বললাম না না না, ভালোই হবে। পূর্বাচলে একটা স্পোর্টস ইউনিভার্সিটি, অনেকগুলো মাঠ থাকলে এখানকার অনেকগুলো কম্পিটিশন সেখানে হবে। ইউ সি, আমরা চিন্তা করছি, তো সেই জায়গাটিতে আমার যেতে হবে। আমি বক্তৃতা বাড়াতে চাচ্ছি না, বরংস আজকে এখানে অডিয়েন্সটা খুব সুন্দর অডিয়েন্স। আমরা এই বইতে অনেকগুলো আইডিয়া পেয়েছি। আমরা শুধু বক্তৃতা দেই, আমাদের কথা সবাই শুনে। আমরা কি আপনাদের কথা শুনতে পারি না? আজকে যদি এখান থেকে যে কোনো একজনকে বক্তৃতা দিতে বলতাম, নিশ্চয়ই আমার বক্তৃতার পেরিফেরি ছেড়িয়ে আরেকটু অন্য ধরনের কথা বলতেন। কেউ কি কিছু বলতে চান? আমরা শুনি নতুন আইডিয়া, সেগুলি তো ইমপ্লিমেন্ট করা আমাদের দায়িত্ব।